গ্যাস আজকে আমাদের সাথে ইন্টারভিউতে যে আছেন উনি বাংলাদেশকে পুরো একদিনে কাঁপায় দিচ্ছেন, সবাই নড়ায় দিচ্ছেন, ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন। যতবারে রিফ্রেশ মারছেন ওর চেহারাই আসছে বিখ্যাত 11 বছরের মহান নারী টিকটকারের গার্লফ্রেন্ড সুভা। ইটস নট সুভা, ইটস সুভা, অ্যান্ড ইটস নট টিকটকারের গার্লফ্রেন্ড, ইটস মিনস আ কন্টেন্ট ক্রিয়েটর্স গার্লফ্রেন্ড। ইউ হ্যাভ টু বি স্মার্ট উইথ মি। I'm a smart girl. You should talk with me a great smartness. Mind your language. সো সুভা, তুমি ঘর ছেড়ে কেন চলে গেলা? হঠাৎ করে প্রিন্স বাজারে গেলা, তারপরে উধাও হয়ে কেন গেলা? কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। কেন? এক রাতের জন্য, একদিনের জন্য কেন? আমার বাসায় ভালো লাগতেছিল না। সবসময় তো বাসায় থাকতে ভালো লাগে না আমার। বাসায় থাকলে আম্মু বলে হোমওয়ার্ক কর, মোবাইল ধরলে আম্মু চিল্লাচিল্লি করে, একটু দুষ্টুমি করতে পারি না, একটু খেলাধুলা করতে পারি না, সারাদিন পর 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 করে সারাদিন পড়তে বসতে বলে। তারা কি বোঝে না একটা বাচ্চাকে বাঁচতে দেওয়া উচিত? একটা বাচ্চার একটা জীবন আছে, শরীর ছোট কিন্তু মন বড়। এটা তো বাপ মা বোঝে না। যেমন চায় তা করে, এটা তো বাপ মা বোঝে না। এমন করলে কি একটু থাকে? একটা বাচ্চা তো ঘুরতে চায়, ঘুরতে যাবে না কেন? এই জন্য আমার ভালো লাগতেছিল আমার বাসায়, এই জন্য আমি ঘুরতে চলে গেছি। হুম, তোমার কথায় পয়েন্ট আছে, তুমি কথা কিন্তু ঠিক বলছো। আচ্ছা, তাহলে ওই ছেলের সাথে তোমার পরিচয় কিভাবে হলো, বা ওই ছেলের সাথেই কেন গেলা, এই বিষয়টা নিয়ে কিছু বলার আছে তোমার? আমি ফার্স্ট দেখেছি টিকটকে। টিকটক দেখেই আমি ফিদা। আর টিকটক ভিডিওগুলি এতটা সুন্দর ছিল যে আমি মুগ্ধ। অপরূপ সৌন্দর্য ছিল। তারপর কথা শুরু হলো, 2 বছর ধরে কথা হয়। তারপর প্ল্যান করলাম একদিন ঘুরবো, করবো। আরও সেক্স করতে চাইলে আমি সেক্স করতে দিলাম, আমরা ঘুরলাম, আমরা অনেক কিছুই করলাম, কিন্তু আমি সেক্স করিনি। করলেও বলবো না ক্যামেরার সামনে। আমরা শুধু ঘুরেছি, আমরা কি ঘুরতে পারবো না? আমরা জেনজি, আমরা অবশ্যই ঘুরবো। কেন ঘুরবো না? স্বাধীনতা নেই ঘোরার? আমাদের স্বাধীনতা আছে ঘোরার, ঠিক আছে? এই জন্য আমরা ঘুরতে চেয়েছি, কিচ্ছু করিনি। আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু ঘুরেছি। ঘোরার জন্য কি আমাদের শাস্তি দিবেন? শাস্তি দিয়েন না, কারণ আমরা ঘুরেছি। আমরা নাবালক, আমরা শুধু ঘুরেছি। আমরা কি ঘুরতেও পারবো না? আমরা ঘুরতে বের হয়েছি, আর কিচ্ছু করিনি। বুঝেছেন? বাসায় ভালো লাগতেছিল না, ওর সাথে অনেকদিন ধরে পরিচয়, ও দেখা করতে চাইতেছিল, আমরা জাস্ট ঘুরতে বের হয়েছি, আর কিচ্ছু না। ভালোই পয়েন্ট দেখাইতে পারো তুমি। মানে তাহলে তুমি কি বলতে চাইতেছো যে তোমার এই যে এই কাজকর্মটা দেখা পুরা একটা দেশ আর জাতির শিক্ষা নেওয়া উচিত? পুরা দেশ এখন শিখবে এইটা, যে একটু ঘুরতে চাইতে মন চাইলে বাইর হয়ে চলে যাব। বাপ মা চিন্তা করে মইরা যাগ্গা, পুরা দেশ পাগল হয়ে যাগ্গা। একদিনের জন্য পুরা দেশের পুলিশ, আর্মি, নেভি সবাইরে খাটানো শুরু করে দাও। মানে বাপ মার চিন্তার কোনো দাম নাই। ওই একটু ঘুরতে মন চাইছে এটার দাম, তুমি কি এটা দেখাই দিতে চাইছো পুরো সমাজে? তোমার কথা আমরা শোনার আগ্রহই নেই, কারণ তোমার একটু বেশি উল্টাপাল্টা কথা বলতেছো। ঠিক আছে, তোমার কথা অ্যাজ এ বাচ্চা আমি মানতে পারি, যে আমিও একটা বাচ্চা হইলাম, তুমি একটা বাচ্চা, তুমি আমারে বললা আমি শুনলাম, কিন্তু ভাই দিন শেষে জিনিসটা এত ইজি না। তোমার বাপ মা পাগল হয়ে গেছিল, ফর আ সেকেন্ড পাগল হয়ে গেছিল, ওই রাত্রের জন্য পাগল হয়ে গেছিল। কারণ এই জিনিসটা কই নিয়ে আনে? অনেকে অনেক চিন্তা করতে পারে যে এমনি হয়েছে, অমনি হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, বাট জিনিসটা খুবই খারাপ ছিল। ঠিক আছে, হ্যাঁ ঘুরতে যেতে মন চাইছে, ওর সাথে মন চাইছে, ঠিক আছে যাও, ওটা কোনো বিষয় না, কোনো খারাপ না। বাট হ্যাঁ, তুমি বাচ্চা, তোমার ঘুরতে যেতে মন চাবে, বাসায় এটা হবে ওটা হবে, বাট একটু তো বিশ্বাস করে বলা উচিত ছিল। কারণ তোমার কিচ্ছু আর বোঝানোর নেই, এটাই। কারণ তুমি এখন বুঝবা গুরুত্ব, জীবনে তাদের গুরুত্বটা করতো, ঠিক আছে? সো তোমার সাথে ইন্টারভিউ এখানেই ক্লোজ। তো যাই হোক, ঠিক আছে, ইন্টারভিউ শেষ। হ্যালো জান, হ্যাঁ আসো, আজকে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। বাই, আই লাভ ইউ জান।